হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করবো ভালোই আছো, সবাই সুস্থ আছো। তো আজকে যেটা আমরা ডিসকাস করতে যাচ্ছি, এটা ট্রিগোনোমেট্রির যে ফার্স্ট ভিডিওটা এসছে ওইটার সেকেন্ড পার্ট। আমরা লাস্ট যেটা দেখেছিলাম যে বেসিক ফার্স্টে যে কনসেপ্টগুলো পড়েছি এগুলোর মধ্যে 3 টাইপস অফ কোশ্চেন হয়, যেমন 3 প্রকারের কোশ্চেন হয়। এটার মধ্যে আমরা এক প্রকার তো আমরা ওইটার মধ্যে দেখেছি। এখন আমরা দেখবো হচ্ছে সেকেন্ড, যেটা মানে দ্বিতীয় প্রকার যেটা হয় ওইটা দেখবো, ঠিক আছে? ওইটার মধ্যে আমরা দেখেছিলাম যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু দিয়ে দিত, যে কোনো দুইটা বাহু দেওয়া থাকতো, যেমন মনে করো এটা 3, এটা মনে করো 3, এটা 5 দেওয়া থাকতো। তারপরে বলতো যে কোনো একটা কোণের রেসপেক্টে আমাদের বা কোন একটা কোণের সাপেক্ষে আমাদের বাকি ত্রিকোণমিতিক রেশিও গুলার মান বের করতে হতো। এখন আমরা ডিসকাস করবো যেটা, এটা হচ্ছে কি আমাদের যখন সাইন থিটা দেওয়া থাকবে, কোন একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকবে, তাহলে বাকিগুলো কিভাবে বের করবো, ঠিক আছে? ওকে, লেটস স্টার্ট। তো স্টার্ট তো আমরা একদম বেসিক কনসেপ্ট থেকে করছি, আর ডিসকাশন একদম বেসিক কনসেপ্ট থেকে হবে, তো অবশ্যই একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। ওকে, তো লেটস স্টার্ট। কোশ্চেনটা কি বলছে, যদি sin θ = 3/5 হয় তাহলে থিটার সাপেক্ষে বাকি ত্রিকোণমিতিক রেশিও ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান নির্ণয় করো। If sin θ = 3/5, then find the value of other trigonometric ratios with respect to theta. ঠিক আছে? তাহলে এবার আমরা স্টার্ট কিভাবে করব? আমাদের দেওয়া কি আছে কোশ্চেনের মধ্যে? আমাদের কোশ্চেন দেওয়া আছে যে sin θ = 3/5 দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এটা যখন দেওয়া থাকবে আমরা স্টার্ট কিভাবে করব? আমাদের স্টার্টিং হতে হবে, আমরা নরমালি কি জানি sin θ কি হয়, যদি আমরা মানে ত্রিভুজের বাহুগুলোর সাথে যদি ত্রিকোণমিতিক অনুপাতগুলির সম্পর্কটা চিন্তা করি, তাহলে কি হবে? আমাদের কাছে একটা মন্ত্র ছিল, ঠিক আছে? ত্রিকোণমিতিক পূজার মন্ত্র কি জানি, পণ্ডিত বদ্রী প্রসাদ হরি হরি বল, ঠিক আছে? তো ফার্স্টেরটা কি হয়ে যায় sin θ, পরেরটা cos θ, তারপরটা কি tan θ। তো আমাদের এইগুলা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে কি sin θ, তো আমরা লিখতে হবে কি sin θ = আমাদের কাছে জানা আছে কি sin θ = যদি আমরা যে কোনো একটা ত্রিভুজের মধ্যেই চিন্তা করি, তাহলে আমাদের কি হয় লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ p/h। তো আমাদের কাছে আছে কি p/h, যেটাকে আমরা বলছি কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। ঠিক আছে, ইকুয়ালস টু কি, যেটাকে আমরা বলছি কি লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, আর এটা ইকুয়ালস আমাদের দেওয়া আছে কত 3/5। তা আমাদের এইভাবে করে আগে লিখতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা না লিখলেও হবে, আমরা ডাইরেক্টলি p/h = 3/5 লিখলেও কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে আমি এটা জাস্ট লিখেছি তোমাদের বোঝানোর জন্য। ক্লিয়ার? ওকে, তো নেক্সট এখান থেকে যদি আমরা তুলনা করি, p = আমরা পাচ্ছি কত 3 আর h = 5। যেহেতু মানে আমরা এখানে কি পাচ্ছি ফাইনালি sin θ = p/h = আমরা পাচ্ছি কত 3/5। যেহেতু এগুলা কোন একটা অনুপাত, দুইটা জিনিসের অনুপাত, দুইটা বাহুর অনুপাত, তো আমরা এগুলো যখনই আমরা মানে এগুলোর p = লিখবো, আমরা চাইলে তো 3 = ডাইরেক্ট লিখতে পারি, p = 3, কিন্তু আবার আমরা চাইলে p = 3 কে বলেও আমরা নিতে পারি, কোনো অসুবিধা নেই। আর কেটা থাকবে যে কোনো একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা, কারণ কেন, আমরা বাহু কোনো সময় নেগেটিভ হয় না, তো যদি কেটা নেগেটিভ হয় তাহলে মানে যে বাহুর যে মানটা এটাও নেগেটিভ এসে যাবে। তো আমাদের ধরতে হবে যে কি কে হলো একটি যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা বা পজিটিভ ইন্টিজার। ক্লিয়ার? তো 3k আর h = কি পাচ্ছি আমরা 5k। ক্লিয়ার? এবার যেহেতু আমরা এই দুইটা জিনিস পেয়ে গেছি, তাহলে আমাদের আরেকটা জিনিস লাগবে, কি ভূমি লাগবে, দ্যাট ইজ বেস। তো এটার জন্য আমাদের কি করতে হবে, একটা এটার রেসপেক্টে আমরা একটা ত্রিভুজ ড্র করব। ঠিক আছে, আমরা ধরলাম যে এই ত্রিভুজটাই হচ্ছে আমাদের কি এ বি সি। যেহেতু এখানে কোনো কিছু ত্রিভুজের নাম দেয়নি, আমাদের ইচ্ছে মতো আমরা ত্রিভুজের নাম দিতে পারবো। তো এখানে এ বি সি নাও, নাহলে পি কিউ আর নাও, যেটা খুশি। তো লেট বি এক্স ওয়াই এন্ড জেড। ঠিক আছে, এটা হয়ে গেছে আমাদের ত্রিভুজের নাম। এখানে কি হবে 90 ডিগ্রি, আর আমি বললাম যে আমাদের যে থিটাটা বলছে থিটার রেসপেক্টে, তো থিটাটা হবে এটা। এটা যদি থিটা হয় তাহলে অবশ্যই আমরা এই জিনিসটা আগে থেকে ক্লিয়ার আছে যে থিটার যে উল্টো দিকে হবে এটা হয়ে যাবে আমাদের কি পারপেন্ডিকুলার বা পি।
আর যেটা বড় সাইড মানে যেটা বড় বাহু এটাকে আমরা বলি কি হাইপোটেনাস, দ্যাট ইজ অতিভুজ, আর এটাকে আমরা ডিনোট করি এস দিয়ে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি ভূমি, দ্যাট ইজ বি, এটাকে আমরা বলি কি বেস, যেটাকে আমরা বলছি কি ডিনোট করছি কি দিয়ে বি দিয়ে, ক্লিয়ার। এখানে আমাদের দেওয়া আছে কি পি ইকুয়ালস টু 3k, তো পি অলরেডি দেওয়া আছে আমাদের কত 3k, আর এইচ ইকুয়ালস টু কত দেওয়া আছে, এইচ ইকুয়ালস টু দেওয়া আছে আমাদের কত 5k, তো আমরা এখানে লিখে নিই 5k। তাহলে এই জায়গায় যদি আমরা এই ত্রিভুজের মধ্যে যদি পিথাগোরাসের সূত্র অনুযায়ী যদি আমরা সলভ করি তাহলে আমরা বিটা পেয়ে যাব, ঠিক আছে। তো এই যে কোশ্চেনটা আমাদের ঘুরে ফিরে আবার ফার্স্ট কনসেপ্টের মধ্যে এসে কি বলেছে, শুধু ডিফারেন্সটা কোন জায়গায়, এখানে দেওয়া আছে sin θ ইকুয়ালস টু দেওয়া আছে কোন ত্রিভুজের আগের থেকে বলেনি যে ত্রিভুজ এটার বাহু এটা, বাহু এই বাহুর মান এটা, ঠিক আছে, শুধু এটাই ডিফারেন্স। তো আমরা স্টার্টিংটা করতে হবে কি পিথাগোরাসের সূত্র অনুযায়ী বা ইউজিং পাইথাগোরাস থিওরাম। পাইথাগোরাস থিওরাম বা পিথাগোরাসের সূত্র সেম কথা, ঠিক আছে। তো এখানে কি লিখবো, a স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার প্লাস b স্কয়ার। আমাদের এখানে লাগবে কি b লাগবে, তো আমি চাইলে এইভাবে ডাইরেক্টলি লিখতে পারি যে b স্কয়ার ইকুয়ালস টু কি হবে p স্কয়ার কে দিয়ে যদি পাঠিয়ে দিই তো হবে কি a স্কয়ার মাইনাস p স্কয়ার, ঠিক আছে। তো এখানে ডাইরেক্টলি যদি আমরা বের করতে যাই কি আসবে b ইকুয়ালস টু রুট ওভার অফ a স্কয়ার মাইনাস p স্কয়ার, ক্লিয়ার এতটুকু। নেক্সট জাস্ট আমরা ভ্যালুগুলো এখানে বসিয়ে দেব, b ইকুয়ালস টু আমাদের কি আসবে h এর ভ্যালুটা হচ্ছে আমাদের কত 5k হোল স্কয়ার মাইনাস p কত 3k, দ্যাট ইজ 3k হোল স্কয়ার, ঠিক আছে। এখান থেকে আমরা পাচ্ছি কি b ইকুয়ালস টু রুট ওভারের মধ্যে কি পাবো 5k স্কয়ার, দ্যাট ইজ 5 ইনটু 5 25, দ্যাট ইজ 25k স্কয়ার, ঠিক আছে, মাইনাস 3 স্কয়ার করলে 9 আর k স্কয়ার k স্কয়ার, তো 25k স্কয়ার মাইনাস 9k স্কয়ার মানে 25টা k স্কয়ার আছে, ওইটার থেকে আমরা 9k স্কয়ার মাইনাস করছি, তাহলে থাকবে কত আর 16টা k স্কয়ার থাকবে। তো আমরা একটু জাস্ট এদিকে করে নিচ্ছি কি হবে b ইকুয়ালস টু পাচ্ছি আমরা 16k স্কয়ার, যেটাকে আমরা b ইকুয়ালস টু আমরা পাবো কি b ইকুয়ালস টু পাবো রুট ওভার, যদি এটা রুট ওভারটা সরিয়ে নিই তাহলে আসবে কত প্লাস মাইনাস 4k। যেহেতু আমরা ত্রিকোণমিতিকের মানে কোন একটা ত্রিভুজের বাহুর কথা বলছি তো এখানে আমরা পজিটিভটাই নিতে হবে, নেগেটিভ নিলে আমাদের হবে না, তো কারণ বাহু কোনো সময় নেগেটিভ হতে পারে না, ঠিক আছে। তো b ইকুয়ালস টু আমাদের আসবে কত 4k, এটা পেয়ে গেছি আমরা কি ভূমির মান পেয়ে গেছি, ঠিক আছে। তো এখানে আমরা লিখে নেব, এটাকে একটু সাইডে লিখি কারণ এই জায়গাটা আমাদের দরকার পড়বে এখন, ঠিক আছে। আমাদের কাছে কি ছিল p ইকুয়ালস টু তো আগের থেকে ছিল কত 3k, h ইকুয়ালস টু ছিল কত 5k, আর এখন আমরা b পেয়েছি, b কত পেয়েছি 4k, ক্লিয়ার। এবার আমাদের কি করতে হবে, যেহেতু আমরা এগুলা সবকিছু পেয়ে গেছি এবার আমাদের জাস্ট মন্ত্র পড়তে হবে আর পূজা শেষ করতে হবে, ঠিক আছে। দ্যাট মিন্স আমাদের বাকি যে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো এগুলোর মানে অনুপাতগুলো এগুলোর মানটা নির্ণয় করতে হবে, ক্লিয়ার। ওকে, তো স্টার্ট হবে আমাদের কি 1 নাম্বার কি দিয়ে, যেহেতু সাইন দেওয়া আছে তো সাইনের তো আর বের করতে হবে না, লাগবে কি cos দিয়ে স্টার্ট করতে হবে। তো লেট cos θ ইকুয়ালস টু কি হয় ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ কি পণ্ডিত বদ্রী প্রসাদ হরি হরি বল, আর বদ্রীর বি আর এইচ মানে হরি হরি, ক্লিয়ার। ওইখান থেকে আমাদের এইচ এসে গেছে, তো বির জায়গাতে আমাদের কি লিখতে হবে, বি হচ্ছে আমাদের কত পাওয়া 4k, এখানে লিখো 4k বাই এইচ এর মান হচ্ছে কত 5k, তো 5k লিখলাম, আর k k ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কি শুধু 4/5, এতটুকু ক্লিয়ার, একদম ইজি লাগছে নাকি কঠিন লাগছে, বোঝা যাচ্ছে তো অবশ্যই কমেন্ট সেকশনে একটু রিপ্লাই করে নিও, ঠিক আছে। আর যদি কনসেপ্টটা বুঝতে পারছো আর ভিডিওটা ভালো লাগছে তো অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমরা নেক্সট ভিডিওতে আবার সেম ভাবে বুঝতে পারো, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো যাতে বাকি বন্ধুদেরও যাতে হেল্প হয়ে যায়, ঠিক আছে। ওকে, নেক্সট সেকেন্ড নাম্বারটা কি হবে, cos এর পরে আসবে কি tan θ, tan θ ইকুয়ালস টু আমরা কি জানি p বাই b মানে পারপেন্ডিকুলার বাই বেস, দ্যাট ইজ লম্ব বাই ভূমি। তো কি আসবে লম্ব কত দেওয়া আছে p দেওয়া আছে কত 3k, তো 3k লিখবো, b কত দেওয়া আছে 4k,
সেম আবার কে কে ক্যান্সেল আউট হবে, থাকবে কত 3/4। ক্লিয়ার। নেক্সট 3 নাম্বার হবে কি cos এর tan এর পরে কি আসবে কোসেক, আর আমরা জানি কোসেক হচ্ছে কার উল্টো, sin এর উল্টো, আর sin কি p/h, আর h/p হয়ে যাবে কি কোসেক। তো h/p ইকুয়ালস টু কি আসবে আমাদের এখানে h এর ভ্যালু কত 5k, তো আমরা লিখব কত 5k বাই, আর কি দেব p কত 3k, দ্যাট ইজ k কে আবার ক্যান্সেল আউট হবে, থাকবে কত 5/3। ক্লিয়ার। নেক্সট 4 নাম্বার হবে কি 4 নাম্বারটা হবে sec থিটা। তো sec থিটা হচ্ছে cos এর উল্টো, তার মানে কি h/b, দ্যাট ইজ কি থাকবে h এর ভ্যালু হচ্ছে আবার 5k বাই কত 4k, আবার k কে কাটা, থাকবে কত 5/4। বুঝে গেছে। নেক্সট এট লাস্ট আমাদের কাছে আছে কি cot থিটা বের করব। cot থিটা ইকুয়ালস টু কত হবে tan এর উল্টো, দ্যাট ইজ b/p। ঠিক আছে, তো b/p মানে কত, b এর ভ্যালুটা হচ্ছে আমাদের 4k, দ্যাট ইজ 4k বাই, আর এটা কত হচ্ছে 3k, তো পারপেন্ডিকুলার হচ্ছে কত 3k, এখানে আবার k কে কাটা গেলে থাকবে কত 4/3। তো এই হয়ে গেছে আমাদের এই কোশ্চেনের আনসার। ঠিক আছে, আমাদের এই কোশ্চেনটা করতে হলে আমাদের স্টার্টিং হবে এখান থেকে sin থিটা থেকে, এখান থেকে আমরা sin থিটা থেকে বের করার পরে আমাদের p আর h পেয়ে যাব। এটা পাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমরা এটা ত্রিভুজ অঙ্কন করব, যেটা একটা থিটা নাম দেব, যার সাপেক্ষে আমরা বাকি p h b যেগুলো আছে এগুলো আমরা ডিসাইড করে নেব কোনটা কোনটা হবে। ক্লিয়ার। নেক্সট এটার মধ্যে আমাদের কাজ হচ্ছে ত্রিভুজের, মানে এটা হয়ে গেছে, মানে এটা আমাদের আবার ফার্স্ট কনসেপ্টের মধ্যে এসে গেছে, মানে ফার্স্ট টাইপের মধ্যে এসে গেছে, যেটা আমাদের ত্রিভুজের সাইড দেওয়া থাকতো। ক্লিয়ার। এখান থেকে পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা বের করে নেব যে সাইডটা বাকি ওইটা বের করে নেব, বের করার পরে বাকিটা সেম এজ ইট ইজ আমাদের আগেরটার মতো করে নেব। জাস্ট তোমাদের মনে রাখতে হবে মন্ত্রটা, মন্ত্র না যদি ভুলে যাই, মন্ত্র যদি ভুলে যাই তো পূজা হবে না, আর পূজা যদি না হয় ত্রিকোণমিতি হবে না। ঠিক আছে, তো অবশ্যই মন্ত্রটা মনে রাখবে। ক্লিয়ার। তো আশা করবো এতটুকু ভালোভাবে বোঝা গিয়েছে। যারা নোট ডাউন করছে অবশ্যই ভিডিওটা পজ করে নোট ডাউন করে নেবে। ক্লিয়ার। ওকে, নেক্সট এখন আমরা যাবো কি নেক্সট টাইপ অফ কোশ্চেন, যেটার মধ্যে আমাদের আরেকটা কন্ডিশন দেওয়া থাকবে। কি রকম কন্ডিশন আমরা দেখবো। ক্লিয়ার। ওকে, নেক্সট। ওকে, তো আমরা এখন দেখবো কি মানে থার্ড টাইপ, যেটা মানে লাস্ট টাইপ, যেটা আমাদের বেসিক কনসেপ্টের মধ্যে। নেক্সট কোশ্চেনটা কি দেওয়া আছে কি XYZ একটি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যার y অ্যাঙ্গেল y ইকুয়ালস টু 90 ডিগ্রি, আর XY ইকুয়ালস টু কত দিয়েছে 8 সেন্টিমিটার, এন্ড XZ প্লাস YZ ইকুয়ালস টু 16 সেন্টিমিটার হলে বাকি ত্রিকোণমিতিক অপেক্ষকগুলির মান নির্ণয় করো। কিসের রেসপেক্টে? Z এর রেসপেক্টে। ঠিক আছে, তো আমাদের অ্যাঙ্গেল Z এর রেসপেক্টে আমাদের বের করতে হবে বাকি ত্রিকোণমিতিক রেশিওগুলো। কিন্তু এখানে কন্ডিশনটা কি রকম দিয়েছে, এখানে কন্ডিশনটা দিয়েছে একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের মধ্যে নামটা কি x y and z, আর বলেছে যে y অ্যাঙ্গেলের মধ্যে 90 ডিগ্রি, এটাই তো দেওয়া আছে। যদি y অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় আর দেওয়া আছে xy কত, এটা 8 সেন্টিমিটার দেওয়া আছে, আর আমাদের বলছে যে z এর সাপেক্ষে বাকি ত্রিকোণমিতিক রেশিওগুলোর মান নির্ণয় করতে। আর একটা কন্ডিশন দেওয়া আছে এখানে কি, আর একটা কন্ডিশন হচ্ছে, একটা তো হচ্ছে কি xy ইকুয়ালস টু দেওয়া 8 সেন্টিমিটার, সেকেন্ড দেওয়া আছে xz আর yz, xz প্লাস yz এর যে ভ্যালুটা এটা কত দিয়েছে 16 সেন্টিমিটার। ক্লিয়ার। তো যদি এমন কন্ডিশন দিয়ে দেয়, এটা তো দেয়নি, এটাও দেয়নি, তার মানে কি একটা ত্রিভুজের মধ্যে একটাই বাহু দেওয়া আছে, তাহলে বাকি গুলো আমাদের বের করতে হবে। হবে তো? হ্যাঁ, করতে হবে, তারপরে বাকিটা সলভ করতে হবে। ক্লিয়ার। ওকে, নেক্সট। তো আমরা কিভাবে স্টার্ট করবো এগুলা? আমাদের ফার্স্টে তো যেটা দেওয়া আছে সেটা দেওয়াই আছে, এবার বাকি যে দুইটা আছে দুইটার মধ্যে আমরা যে কোনো একটাকে x ধরে নেব। ক্লিয়ার। আমরা বললাম যে মনে করি কোনটাকে ধরবো, yz আর xz যে কোনো একটাকে ধরলেই হবে, কোনো অসুবিধা নেই। তো আমরা বললাম যে yz ইকুয়ালস টু x সেন্টিমিটার। ক্লিয়ার। তার মানে আমরা yz কে x ধরে নিলাম। তাহলে এবার বাকিটা কি হবে, যদি এটা x হয়ে যায় তাহলে এটা উপরের এটার মধ্যে যদি আমরা বসিয়ে দিই xz প্লাস yz
ইকুয়ালস টু 16 আছে। এটার মধ্যে আমাদের কাছে ভ্যালু আছে এখন কি yz ইকুয়ালস টু x আছে, তাহলে আমরা xz ইকুয়ালস টু কি হবে 16 মাইনাস yz, আর এই yz এর জায়গায় আমরা এখন বসিয়ে দেব কি xz ইকুয়ালস টু 16 মাইনাস x। ঠিক আছে, এটা আমরা এখন এখানে ইউজ করব। ক্লিয়ার? আমাদের কাছে এখন xz কি হিসাবে আছে 16 মাইনাস x হিসাবে আছে। এতটুকু ক্লিয়ার? ওকে, নেক্সট আবার সেম কাজ, আমরা এটাকে পার্ট ওয়াইজ করব। ফার্স্টে আমরা কি করব, এগুলার এই যে x এর মানগুলা বের করে ত্রিভুজের বাহুগুলা বের করতে হবে। তো আমরা আগে এটা করে নিই, তারপরে বাকিটা করব। ঠিক আছে, তো স্টার্ট করব আমরা কোথা থেকে, আমরা লিখে নেব যে ত্রিভুজ x y z এর মধ্যে কি করছি আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করছি। ঠিক আছে, ইউজিং পাইথাগোরাস থিওরেম। ঠিক আছে, তো যদি আমরা এখানে পাইথাগোরাস থিওরেম ইউজ করি আমরা কি পাবো, ফার্স্টে কি এই অ্যাঙ্গেল z অ্যাঙ্গেলের জন্য, তো অ্যাঙ্গেল z এর জন্য যদি আমরা চিন্তা করি তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের কি p হয়ে যাবে কত 8 সেন্টিমিটার। আমাদের তো z অ্যাঙ্গেলের ব্যাপারে সাপেক্ষে দিয়েছে, তো এটা p, এটা তো নরমালি h হয়ে যাবে, আর এটা কি b হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কাছে আছে কি h স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার প্লাস b স্কয়ার, এটাই হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র। তাহলে এখানে যদি আমি h এর জায়গায় কি বসাবো 16 মাইনাস x, তো এখানে বসিয়ে দিই 16 minus x whole square equals to p কত 8 সেন্টিমিটার, that is 8 সেন্টিমিটার প্লাস b হচ্ছে কত x, তো x এর স্কয়ার। ক্লিয়ার? নেক্সট এই জায়গায় আমাদের কাজ করতে হবে কি 16 minus x whole square মানে a minus b whole square, তো a minus b whole square equals to কি হয় a square plus b square minus 2ab, এটাই আমাদের এখানে ইউজ করতে হবে। তো 16 স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 2ab, তো 2 ইন্টু 16 ইন্টু x, ক্লিয়ার, ইকুয়ালস টু 8 স্কয়ার মানে হচ্ছে কত 64 প্লাস x স্কয়ার, এদিকে x স্কয়ার আছে এদিকে x স্কয়ার আছে, কেটে দিলাম। ক্লিয়ার? বাকি কি থাকলো এখানে 16 স্কয়ার মানে কত 16 ইন্টু 16, এটা করলে কত আসবে 256। ওকে, মাইনাস 2 ইন্টু 16 করলে আমাদের কত আসবে 32x ইকুয়ালস টু 64। এখান থেকে আমরা কি করব, যেহেতু 32x টা এখানে নেগেটিভে আছে আমি এটাকে ওইদিকে নিয়ে চলে যাব, তো থাকবে কি 256 ইকুয়ালস টু 64 প্লাস 32x। ক্লিয়ার? আদারওয়াইজ আরেকটা কাজ করা যায়, যদি আমরা এটাকে না নিই তাহলে আমরা কনস্ট্যান্ট টার্মটাকেও নিতে পারি, কোনো অসুবিধা নেই। ওইটা নিলে মনে হয় বেস্ট হবে, বুঝতেও তোমাদের সুবিধা হবে। আমি কি করলাম মাইনাস 32x কে দিকে রেখে দিলাম, ওইদিকে পাঠিয়ে দিলাম কি 64 মাইনাস 256। ওকে, তাহলে এখানে কি থাকলো মাইনাস 32x ইকুয়ালস টু, এখানে যদি আমরা 256 থেকে যদি 64 মাইনাস করি কত থাকবে 6 থেকে 4 যদি মাইনাস করি তো আসে কত 2, 5 থেকে 6 তো যাবে না, দ্যাট ইজ 15 থেকে 6 গেলে কত থাকবে 9 আর 1 192। ক্লিয়ার এতটুকু? ওকে, নেক্সট আমাদের কাছে কি আসবে মাইনাস, আচ্ছা এখানে আরেকটা কথা আছে, এখানে যেহেতু আমাদের বড় সংখ্যার আগে নেগেটিভ সাইন আছে তো অবশ্যই এখানে নেগেটিভ সাইনটা আমাদের নেগেটিভ হবে। ঠিক আছে, তো এই নেগেটিভ সাইন কেটে যাবে, তো এখানে আর কোনো নেগেটিভ সাইন নেই। এবার আমাদের কাছে আছে কি 32x ইকুয়ালস টু 192। ক্লিয়ার? এটাকে যদি আমরা সলভ করি দিকে আমরা পাবো কি x ইকুয়ালস টু 192 বাই 32, আর এখানে যদি আমরা ক্যান্সেলিং করি তো 32 দিয়ে যদি এটাই কাটি তাহলে আসবে কত 6 টু 12, আর হ্যাঁ তো এটা হয়ে যাবে কত 6। দ্যাট মিন্স আমরা এখান থেকে পেয়েছি কি x ইকুয়ালস টু 6 পেয়েছি। ঠিক আছে, 6 সেন্টিমিটার। ক্লিয়ার? তো যেহেতু আমরা x ইকুয়াল টু 6 সেন্টিমিটার পেয়েছি তো আমরা এখানে লিখে নিই যে আমরা কত পেয়েছি yz
ইকুয়ালস টু এক্স বলেছিলাম, এখন আমরা পেয়ে গেছি এটা 6 সেন্টিমিটার। আর এক্স জেড কি হয়ে যাবে তাহলে? এক্স জেড ছিল আমাদের 16 মাইনাস এক্স, দ্যাট ইজ 16 মাইনাস 6, তো হয়ে যাবে 10 সেন্টিমিটার। আমরা এটা পেয়ে গেছি কত? 10 সেন্টিমিটার, আর এটা পেয়ে গেছি কত? 6 সেন্টিমিটার। ঠিক আছে, এবার তো আমাদের এই কোশ্চেনটা আবার একদম প্রথম এগুলোর মতোই হয়ে গেছে। এবার জাস্ট আমরা অ্যাঙ্গেল জেড এর সাপেক্ষে বাকি ত্রিকোণমিতিক অপেক্ষকগুলোর মানে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করব। ক্লিয়ার? ওকে, তো আশা করবো এতটুকু নোট ডাউন হয়েছে। আর যদি নোট ডাউন না হয়ে থাকে ভিডিওটা পজ করে নোট ডাউন করে নেবে। ঠিক আছে, তো আমরা এটা একটু মুছে নেব। আমরা নেক্সট পার্টটা করবো। তো আমাদের কাছে অলরেডি ত্রিভুজের সবকিছু জানা হয়ে গেছে এখন। ঠিক আছে, তো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য কোশ্চেন। ক্লিয়ার? ওকে, তো নেক্সট পার্টে আমাদের কি করতে হবে? আমাদের ফার্স্টে আমরা চিন্তা করবো আমাদের কাছে এখন কি কি আছে। h ইকুয়ালস টু আছে কত? 10 সেন্টিমিটার, p ইকুয়ালস টু আছে 8 সেন্টিমিটার, আর b ইকুয়ালস টু আছে আমাদের কাছে কত? 6 সেন্টিমিটার। ক্লিয়ার? এখন আমরা বের করবো একটা একটা করে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো। ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে কি সাইন থিটা। আর এটা করতে গেলে আমাদের আবার মন্ত্রটা লাগবে, পণ্ডিত বদ্রী প্রসাদ হরি হরি বল। ঠিক আছে, তো প্রথমটা হচ্ছে p বাই h। তো p বাই h মানে sin থিটা হচ্ছে p বাই h, আর p বাই h মানে হচ্ছে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, দ্যাট ইজ লম্ব বাই অতিভুজ। তো h আর p এর ভ্যালুটা এখান থেকে নিয়ে নেব 8 বাই 10। ঠিক আছে, সেকেন্ড হয়ে যাবে আমাদের কি cos থিটা। cos থিটা ইকুয়ালস টু কি হয়? বদ্রী আর হরি, তো b বাই h। এটা হয়ে যাবে কত? b এর ভ্যালু কত আছে? 6, এটা হয়ে যাবে 10। এবার ক্যান্সেলিং হচ্ছে তোমাদের উপরে, তোমরা ক্যান্সেলিং করলে করতে পারো, আদারওয়াইজ দিস ইজ দ্য আনসার, নো প্রবলেম। ওকে, 3 নাম্বারটা হবে কি tan থিটা। tan থিটা হলো p বাই b। p বাই b মানে p এর ভ্যালুটা কত? 8 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটার। 4 নাম্বার আসবে হচ্ছে কি কোসেক। কোসেক থিটা আমরা জানি যে সাইনের উল্টো, তার মানে কত? h বাই p ইকুয়ালস হয়ে যাবে 10 বাই 8। 5 নাম্বার হয়ে যাবে আমাদের কি sec থিটা। এটা হয়ে যাবে cos এর উল্টো, দ্যাট মিন্স h বাই b। এটাকে আমরা লিখবো কি 10 বাই 6। ক্লিয়ার? নেক্সট হচ্ছে 6 নাম্বার, দ্যাট ইজ cot থিটা। এন্ড লাস্ট ওয়ান কি হয়ে যাবে? tan এর উল্টো, tan এর উল্টো মানে b বাই p ইকুয়ালস টু কি হবে? b হচ্ছে 6 আর এটা হচ্ছে 8। তো এই হয়ে গেছে আমাদের ফাইনাল আনসার। এইভাবে করে আমাদের একটার ভ্যালু বের করতে বলতে পারে, ইভেন দুইটার ভ্যালুও বের করতে বলতে পারে। ক্লিয়ার? তো এই হয়ে গেছে আমাদের কি কোশ্চেন আনসারটা। ক্লিয়ার? ওকে ওকে, আমাদের নেক্সট কোশ্চেনটা কি আছে? ত্রিভুজ ABC এর মধ্যে sin A ইকুয়ালস টু দেওয়া আছে কত? sin A ইকুয়ালস টু দেওয়া আছে 5/13। তাহলে বের করতে বলছে, এখানে আরেকটা জিনিস দেওয়া আছে যে অ্যাঙ্গেল বি তে 90 ডিগ্রি। দেন আবার বলছে যে ফাইন্ড করতে আমাদের কি কি ফাইন্ড আউট করতে হবে? tan A cos A and tan C cos C। ঠিক আছে, এগুলো আমাদের ভ্যালু বের করতে হবে। তো ভ্যালুগুলো কিসে কিসে বের করতে হবে একটু এখানে লিখে রাখি। ফার্স্টে আমাদের বের করতে হবে কি cos A, তারপরে tan A, আর এটা cos C tan C। এগুলোর ভ্যালু বের করতে হবে। দ্যাট মিন্স একই কোশ্চেনের মধ্যে দুইটা অ্যাঙ্গেলের সাপেক্ষে আমাদের ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। ইন ট্রায়াঙ্গেল ABC if sin A equals to 5/13 and angle B equals to 90 degree, then find the value of cos A, tan A, cos C and tan C। ক্লিয়ার? তো এগুলো আমরা যখন আমাদের একটা ত্রিভুজের মধ্যে দুই রকম মানে দুইটা অ্যাঙ্গেলের সাপেক্ষে বের করতে বলবো তখন আমরা কিভাবে করব। ক্লিয়ার? তো এটা নিয়ে ডাউট হওয়ার কিছু নেই, একদম ইজি। দেখো, তো স্টার্ট করবো আমরা কিভাবে। sin A দেওয়া আছে, আগে আমাদের যা যা দেওয়া আছে ত্রিভুজটা একটু অঙ্কন করে নেবো এখানে। ঠিক আছে, ত্রিভুজটা কি দিয়েছে? ত্রিভুজ A B C, আর এতে হচ্ছে B তে হচ্ছে কি 90 ডিগ্রি, আর অ্যাঙ্গেল A এর সাপেক্ষে আমাদের বলছে। ঠিক আছে না, অ্যাঙ্গেল A এর সাপেক্ষে আমাদের দেওয়া আছে যেটা, তো এটা কি দেওয়া আছে? sin A। আমরা একটু আগে পড়েছিলাম যদি sin A ইকুয়ালস টু দেওয়া থাকে, দেখো ওইখানে আমরা কে ধরেছিলাম, তো এখানে আমরা কে ধরবো ডাইরেক্টলি করে নেব। ক্লিয়ার? তো ইকুয়ালস টু কি জানি আমরা? sin A ইকুয়ালস টু
পি বাই এইচ, এটা আমরা জানি। এখান থেকে আমরা ডাইরেক্টলি কম্পেয়ার করে আমরা বলতে পারবো যে পি ইকুয়ালস টু কত 5 আর এইচ ইকুয়ালস টু কত 13। তা আমরা এখানে এই এর রেসপেক্টে মানে এর সাপেক্ষে আমাদের পি কোনটা হবে, বি সিটা হয়ে যাবে আমাদের পি, দ্যাট ইজ পি ইকুয়ালস টু আমরা লিখবো কত 5 আর এইচ ইকুয়ালস টু আমরা জানি কত 13 সেন্টিমিটার। ঠিক আছে, আমাদের লাগবে কি বি লাগবে, বি বের করতে হবে, মানে বেস বের করতে হবে। ঠিক আছে, বেস বের করতে হবে। তো আবার সেম আমাদের পিথাগোরাসের সূত্র অনুযায়ী বের করতে হবে। ঠিক আছে, ইউজিং পাইথাগোরাস থিওরেম। পাইথাগোরাস থিওরেম আমাদের কাছে কি হবে, কি দেওয়া আছে, আর আমরা জানি কি h স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, তো আমরা এখানে h স্কয়ার ইকুয়ালস টু কি p স্কয়ার প্লাস b স্কয়ার, এটাই হচ্ছে আমাদের পাইথাগোরাসের সূত্র, মানে পিথাগোরাসের সূত্র। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি বের করব b স্কয়ার, কারণ আমাদের তো এখন লাগবে কি b স্কয়ার, তো b স্কয়ার ইকুয়ালস টু h স্কয়ার মাইনাস p স্কয়ার হবে। আর যদি এখান থেকে আমরা b বের করতে চাই, b হয়ে যাবে কি রুট ওভার অফ h স্কয়ার মাইনাস p স্কয়ার। আর এখানে যদি আমরা একটু সলভ করে নিই কি আসবে, b ইকুয়ালস টু h এর ভ্যালুটা কত 13, তো 13 স্কয়ার মাইনাস p কত 5 স্কয়ার, তো কি হবে রুট ওভার করলে 13 মানে 169 মাইনাস 25, তো এটা যখন আমরা সলভ করব কত আসবে 441, এটা রুট ওভার করলে আসবে কত 12। তো আমরা যেহেতু এখানে প্লাসই নেব, তো আমরা কি নেব, এটা মানে পজিটিভ নিতে হবে, কারণ আমরা বাহুর কথা বলছি, তো এটা হয়ে যাবে কত 12। তার মানে আমরা এখানে পেয়ে গেছি যে বি কত পেয়ে গেছি 12 সেন্টিমিটার। ক্লিয়ার? তো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমাদের যা যা এর সাপেক্ষে দেওয়া আছে আমরা এর সাপেক্ষে আগে বের করে নেব। ক্লিয়ার? তো আগে বের করে নাও, কি কি বের করতে হবে, সবগুলো লাগবে না, শুধু cos এ বের করতে হবে। তো cos এ ইকুয়ালস টু মন্ত্রটা পরে একটু কি হবে, মন্ত্র হিসাবে আমাদের পণ্ডিত বদ্রী প্রসাদ হরি হরি বল। তো মন্ত্র যদি পড়ি তাহলে আমাদের cos এরটা কি আছে b বাই h, তো আমরা পড়বো যে b বাই h ইকুয়ালস টু b এর ভ্যালুটা কি, b হচ্ছে আমাদের এখন এর সাপেক্ষে b হচ্ছে 12, তো আমরা লিখব 12 বাই h কত 13। ক্লিয়ার? নেক্সট tan a, tan a ইকুয়ালস টু কি হবে, tan a ইকুয়ালস টু তো p বাই b হয়, তো p বাই b লিখলাম। আর p এর ভ্যালু কত 5 আর b এর ভ্যালু কত 12, তো আমরা কি লিখব এখানে 5 বাই 12। ওকে, 5 বাই 12। ক্লিয়ার? এবার যদি আমরা এরগুলা ফাইন্ড আউট করে নিলাম, নেক্সট এবার আমাদের কাজটা কি করতে হবে, দুইটা কাজ করতে পারবো। একটা হচ্ছে আমরা এটার মধ্যে এখন এই অ্যাঙ্গেলটা মানে এখন সির সাপেক্ষে চিন্তা করব, আর যদি না হয় তাহলে আরেকটা ফিগার মানে আরেকটা চিত্র অঙ্কন করে নেব, যেটার মধ্যে এই যে ভ্যালুগুলো সেম সেম হবে, শুধু পিটার জায়গায় বি হবে, বির জায়গায় পি হবে। কি বলছি আমি, ডাউট লাগছে তো? ডাউটটা এখন ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি এখন সির সাপেক্ষে করবো, তো আমি কি করলাম এখানে আরেকটা ত্রিভুজ অঙ্কন করলাম, যেটা সেম ত্রিভুজ চাই। আমরা কি করলাম, সেম আরেকটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই ত্রিভুজটার নামটা কি সেমই থাকলো এ বি সি, কিন্তু এখানে আমাদের কি করতে হবে, এখানে অ্যাঙ্গেল এইটা মার্ক করা, এখন আমরা সি মার্ক করে নেব। ক্লিয়ার? আর বাকি যে ভ্যালুগুলো আমরা পেয়েছিলাম ভ্যালুগুলাও সেমই হবে, যেমন এটা কত 13, এটা 5 পেয়েছি, আর এটা কত 12 পেয়েছিলাম। কিন্তু এখন আমাদের যে ত্রিকোণমিতিকের অনুপাতগুলির মান বের করতে হবে, এগুলা সির সাপেক্ষে বের করতে হবে। তাহলে এখানে পি কোনটা হবে, পি হয়ে যাবে এটা, এটা হয়ে যাবে বি, আর এটা হয়ে যাবে এইচ। ক্লিয়ার তো এতটুকু? ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর ডাউট নিয়ে থাকবে না তাহলে কিন্তু ম্যাথস অনেক বেশি কঠিন হয়ে যাবে। ঠিক আছে? তো যত বেশি ডাউট ক্লিয়ার থাকবে ম্যাথসের মধ্যে তত বেশি ইজি লাগবে ম্যাথস। ক্লিয়ার? ম্যাথস এমনই। নেক্সট এখানে আমাদের সেকেন্ড কি করতে হবে, সেকেন্ড পার্টের মধ্যে আমাদের বের করতে হবে cos c। তো cos c যদি বের করতে যাই, cos c ইকুয়ালস টু আমাদের মন্ত্র অনুযায়ী কি b বাই h, তো b বাই h, আর b এর ভ্যালু এখানে এখন কি আছে, b এর ভ্যালু হচ্ছে 5, তো 5 বাই h হচ্ছে 13। আর tan c যদি বের করতে যাই, tan c বের করলে কি হবে p বাই b, দ্যাট মিন্স p বাই b, আর এখানে p টা কত 12 বাই কত 5। ঠিক আছে? তো দেখো এই হয়ে গেছে আমাদের কি কোশ্চেনের আনসার। ঠিক আছে? এই হয়ে গেছে আমাদের কমপ্লিট আনসার এই কোশ্চেনটা। তো একটু মাথায় রাখবে যখন, তো এই হয়ে গেছে আমাদের কমপ্লিট আনসার। তো যদি বুঝতে না পারো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর যদি বুঝতে পারো আর যদি কনসেপ্টগুলো মিন্স কোনো অসুবিধা হচ্ছে না, বুঝতে পারছো ইজিলি, ভিডিওটা ভালো লাগছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে আমরা নেক্সট ভিডিওগুলোও যাতে দেখতে পারো আর এইভাবে করে বুঝতে পারো। ক্লিয়ার?
আর অবশ্যই বন্ধুদের সাথে মানে বেশি থেকে বেশি শেয়ার করো, যাতে বাকিরাও যাতে দেখতে পারে। ওকে, আর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, তাহলে আমাদেরও মোটিভেশন বাড়বে। ক্লিয়ার? ওকে, ফর মানে নেক্সট ভিডিও আসা অবধি অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে।